দেশের ক্রীড়াঙ্গনে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যে ক্রীড়া কার্ড ও নিয়মিত ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার ৩০ মার্চ সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ১২৯ জন ক্রীড়াবিদকে এই ঐতিহাসিক সুবিধার আওতায় আনা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে প্রতিটি ক্রীড়াবিদের মোবাইলে ১ লক্ষ টাকা পৌঁছে যায়। বর্তমানে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা বাদে ২০টি ভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদদের এই বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী নিজে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে স্মার্ট ক্রীড়া কার্ড তুলে দেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের বিশেষ সম্মাননা প্রদান করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর নয়, বরং নিজ নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধিত্ব করুন এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল রাখুন। তিনি বিশ্বাস করেন, দেশপ্রেম এবং টিম স্পিরিট থাকলে সাফল্যের পথে কেউ বাধা হতে পারবে না। ক্রীড়াকে আধুনিক বিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি শক্তিশালী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, ২০২৬ সালের নির্বাচনের আগে দেওয়া দলীয় ইশতেহার অনুযায়ী সরকার ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, আগামী এপ্রিল থেকে পর্যায়ক্রমে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই কাঠামোর অধীনে আনা হবে। তবে এই সুবিধা ধরে রাখতে ক্রীড়াবিদদের কঠোর পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। প্রতি ৪ মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। এর নৈপুণ্য সন্তোষজনক না হলে তালিকা থেকে বাদ পড়ার নিয়ম রাখা হয়েছে। অনুষ্ঠানে একটি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে দেশের ক্রীড়া উন্নয়নের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াবিদদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা দূর হবে এবং খেলাধুলা একটি স্থায়ী জীবিকা হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।